যাত্রী ছাউনি হচ্ছে ওইখানে কোনো পরিবেশ নাই, বাচ্চাদের নিয়ে দাঁড়ানোর জন্য কোনো একটা পরিবেশ থাকে, পরিবেশ নাই, ওয়াশরুম ভালো নাই, বসার কোনো স্থান নাই, যার কারণে এখন রাস্তায় হাইওয়ে দাঁড়িয়ে আছে। যাত্রী ছাউনি তো মনে করেন কোনো যাত্রী আসে না, গাড়ি থামে না, এই কারণে খালি থাকে, এই কারণে আমরা দোকানপাট করে খাই। আমরা আসলে যাত্রী ছাউনিতে যে কোনো সুবিধাই পাচ্ছি না, আর এখানে কোনো বসার জায়গা নেই, বাচ্চাদের নিয়ে দাঁড়ানো যায়, এমনকি গাড়িও এখানে স্ট্যান্ড করে না, যার কারণে আমাদের খুব হেসেলে পড়তে হয়। এই জন্য আমরা এখানে রিস্ক নিয়ে, বাচ্চা নিয়ে এখানে দাঁড়ানো কিন্তু রিস্ক, তারপর আমরা রিস্ক নিয়ে গাড়িতে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ওখানে কোনো লোকজন যায় না, ওখানে কোনো কাউন্টার নাই, এর জন্য আমরা এখানে লোক থাকে, এর জন্য এখান থেকে উঠাই। এখানে আমাদের অনেক সমস্যা হয়, বৃষ্টি কাদার কারণে এখানে পানি জমে থাকে, তো যাত্রীরা এখানে ঠিকমতো আসতে পারে না, অনেক অসুবিধা হয়, যাত্রীদের পাও কাদায় একবারে নোংরা অবস্থা হয়ে যায়। এই জন্য আমাদের এখানেও মানে যাত্রী না উঠাতে পারলে আমাদের ইনকামও কম হয়, মালিকের টাকা কম। যাত্রী সব বাইরে থেকে গাড়িতে উঠে এই জায়গায় কেউ এখন বর্তমানে আসে না, এই জন্য আমরা এই জায়গায় দোকানপাট আছে আমাদের। হঠাৎ আসে কিন্তু পরিবেশ তো ভালো না, এই পানি পুনি সবকিছু এই জায়গায় ময়লা আবর্জনা থাকে, এই জায়গায় ভিতরে আসার মতো পরিবেশ নাই। এখানে কোনো যাত্রী আসছে না, এখানে বাস টার্মিনালে শুধু গাড়ি হয়, এখানে আর কোনো যাত্রী আসে না। এখানে আপনার মূলত এই রাস্তায় যে ব্রেক করে ওখান থেকে যাত্রীগুলো নিয়ে যায়, ওই কাউন্টার গুলো এখানে নাই। এখানে যদি রাখতো তাহলে যাত্রীগুলো এখানেই দাঁড়াইতো, এখান দিয়ে যাত্রী নিয়ে মানে যাত্রী সামনে থেকে যাত্রী নিয়ে বের হয়ে চলে যেত। এখন রাস্তায় ব্রেক করে রাস্তা থেকেই আপনি যাত্রী তুলে নিয়ে ওখানে রাস্তায় দাঁড়ায় থাকেন যাত্রীরা, ওখান থেকে, যার কারণে ওখান থেকেই যাত্রী উঠে চলে যায়, যাত্রীর সামনে নিচে যাত্রী আসে দাঁড়ায় না। যাত্রীদের অনেক দুর্ভোগ চলছে। একজন যাত্রী যে আসবে তার কোনো পরিবেশ এই মানিকগঞ্জ বাস টার্মিনালে এখনো হয় না। বাস টার্মিনালে একটু বৃষ্টি হলে জলবদ্ধ হয়ে যায়। একটা গাড়ি চলতে গেলে গাড়ির চাকার বাড়িতে আপনার সাধারণ যাত্রীদের শরীরে যাচ্ছে, সাধারণ যাত্রীদের বকাবাজি করছে ড্রাইভারকে। একটু বৃষ্টি হলে এখানে কিন্তু মানিকগঞ্জ কেন্দ্রীয় টার্মিনালে একটু জলবদ্ধ হয়ে যাচ্ছে। তবে এটা আমাদের কৃতিপক্ষ যা হাইওয়ে রোডসে এবং পৌরসভার যারা কর্মকর্তারা আছে তাদের একটু নজরদারি হলে কিন্তু আমাদের এই যাত্রী ছাউনিটা খুব সুন্দরভাবে যাত্রীরা বসার ব্যবস্থাও ছিল, কিন্তু এখনও ওই ব্যবস্থাগুলো নাই। এই টার্মিনালটা, এটা জাতীয় টার্মিনালটা করা হয়েছে, এটা শুধু পরিকল্পিতভাবে করা হয়নি। আমি চাই আমাদের আফরোজা খানম রীতা আপা, বিমান ও পর্যটন মন্ত্রী, তিনি যেন এই টার্মিনালটা কাজ করে দেয়। আবার আপনার এখানে কোনো আপনার প্যাসেঞ্জার আসে না, অনেক গাড়িগুলি ফাইসা যায়, পানি একটু বৃষ্টি হলে চলাবদ্ধতা হয়ে যায়।